নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই শুনেছেন বিভিন্ন লোকের বাড়িতে যে ইনকাম ট্যাক্সের নোটিশ আসে বা ইনকাম ট্যাক্স থেকে রেট হয়, সেগুলো সেগুলো নিয়ে আপনারা মোটামুটি অনেকেই শুনেছেন। কিন্তু আপনি যদি ইনকাম ট্যাক্সের মধ্যে আপনার যদি ফাইল থাকে, সেক্ষেত্রে আপনি কি করলে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। আমি আজকে 5টা ইনভেস্টিং বা 5টা অপশান নিয়ে বলবো, এইগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। সেক্ষেত্রে প্রথমটা হলো, আপনি যদি 1 বছরে 10 লক্ষ টাকার এফডি বা মিউচুয়াল ফান্ড করেন, সেক্ষেত্রে আপনার বাড়িতে কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। আমি যদি দ্বিতীয়টা ধরি, ধরুন আপনার যদি মান্থলি আপনি যদি 10 লক্ষ টাকার মতো ইউপিআই ট্রানজ্যাকশান করেন, মানে ইউপিআইয়ের মাধ্যমে আপনি যদি, সেক্ষেত্রে মাসে আপনি যদি ইউপিআইয়ে 10 লক্ষ টাকা ট্রানজ্যাকশান করেন, সেক্ষেত্রেও আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। এবং আমি 3 নম্বরটা ধরি, ধরুন আপনার যে ক্রেডিট কার্ড আছে, সেই ক্রেডিট কার্ডের বিল আপনি যদি 1 লাখ টাকার ওপরে আপনার যদি বিল হয়, সেই বিলটা যদি আপনি ক্যাশের মাধ্যমে আপনি যদি জমা করতে চান, সেক্ষেত্রেও আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। এবং 4 নম্বর যদি ধরি আপনি যদি 30 লক্ষ বা তার বেশি কোনো রেজিস্ট্রি করেন, সেক্ষেত্রে কোনো প্রপার্টির ক্ষেত্রে আপনি যদি রেজিস্ট্রি করেন, সেই 30 লক্ষ টাকার ওপরে যদি তার ভ্যালু হয়, সেক্ষেত্রেও আপনার বাড়িতে কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। এবং পঞ্চমটা হলো, আপনি যদি বাইরে কোনো জায়গায় বা কোনো দেশে বেড়াতে গেছেন, সেখান থেকে যদি 10 লক্ষ টাকার বেশি যদি কিছু জিনিস কিনে আনেন, সেক্ষেত্রে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স নোটিশ আসতে পারে। এই যে 5টি আমি আজকে বললাম, এই 5টির মধ্যে যদি আপনি যে কোনো একটি বা দুটি করেন, সেক্ষেত্রে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। এরকম নতুন নতুন যদি ভিডিওগুলো আপনি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাতে আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করবো তা দ্রুত দেখতে পান। আজকে আসি,